লাস্ট ডেটে আমরা পড়েছিলাম জেনারেল মেথডস, তাই তো? জেনারেল মেথড গুলো পড়েছিলাম পিআই বের করানোর জন্য। সিএফ তো আমরা পড়ে নিয়েছি অলরেডি। সিএফ এর একটাই মেথড, ওয়ান এন্ড অনলি ওয়ান মেথড, আর কোনো মেথড নেই, ওই একটাই মেথড। অক্সিলিয়ারি ইকুয়েশন বের করব আর তার রুট গুলো বের করব। রুট গুলো রিয়েল ডিস্টিংক্ট হলে সিএফ এর একটা রুল আছে, ইমাজিনারি হলে আলাদা একটা রুল আছে, ইকুয়াল হলে একটা রুল আছে, ইত্যাদি 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 পড়ে নিয়েছি। সিএফ এর আর কোনো বিকল্প নেই, সিএফ ওই একটাই মেথড। কিন্তু পিআই বের করানোর জন্য ভেরিয়াস টাইপস অফ মেথড আছে, ভেরিয়াস টাইপস অফ মেথড আছে। কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হলে একরকম মেথড, ভেরিয়েবল কোফিসিয়েন্ট হলে আরেক রকম মেথড, বিভিন্ন রকম মেথড আছে। আমরা সেগুলো আগের দিন পড়েছিলাম। ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট হলে তার একটা জেনারেল মেথড আমরা পড়েছিলাম, যে জেনারেল মেথড দিয়ে সব ধরনের অঙ্ক হয়, কোনো অঙ্কই আটকায় না। তো আমি অঙ্ক করতেও দিয়েছিলাম, কারো যদি কিছু আটকে থাকে বলো, বইয়ের কোনো দাগ যদি আটকে থাকে কারো বলতে পারো। পরে হোয়াটসঅ্যাপ করতেও পারো গ্রুপে। তো আজকে আমরা দেখবো যে বিভিন্ন শর্টকাট মেথড ফর ফাইন্ডিং পিআই। কিছু কিছু স্পেশাল ফাংশন আছে, রাইট হ্যান্ড সাইডে যে স্পেশাল ফাংশন গুলো থাকলে শর্ট মেথডে হয়ে যায়, সেই মেথড গুলো আজকে আমরা শিখবো। ফার্স্ট মেথড, রাইট হ্যান্ড সাইডে যদি ই টু দি পাওয়ার ax থাকে, পিআই তো আমরা পড়লাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম দেখতে হয়, dy ইকুয়ালস টু সাইডে যদি ই টু দি পাওয়ার x থাকে, ই টু দি পাওয়ার ax থাকে, তাহলে পিআই কি হয় না, পিআই হচ্ছে 1/fd ই টু দি পাওয়ার x। তো ই টু দি পাওয়ার x থাকলে খুব সোজা ভাবে জাস্ট কিছু নয়, ডি এর জায়গায় a বসে যাবে, ডি এর জায়গায় a বসে যাবে 1/fa ই টু দি পাওয়ার x, যদি fa নট ইকুয়ালস টু 0। আর যদি fa ইকুয়ালস টু 0 হয়, সে প্রসঙ্গে আমি পরে আসছি। fa ইকুয়ালস টু 0 হলে প্রসঙ্গ পরে আসছি। যদি fa নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে সিম্পলি খুব সোজা ভাবে 1/fa ই টু দি পাওয়ার x, জাস্ট d এর জায়গায় a বসে যাবে। আগে একটা অঙ্ক দেখি fa নট ইকুয়ালস টু 0 দিয়ে, যে এই হচ্ছে একটা অঙ্ক। ধরো এটাকে তাহলে আমরা যে ফর্মে লিখলে কিরকম আসছে না, d স্কয়ার মাইনাস 2d প্লাস 10y ই টু দি পাওয়ার 2x। ভুল করেও কেউ এখানে ইনটু লিখতে যাবে না, বা মুখে বলবেও না যে d স্কয়ার মাইনাস 2d প্লাস 10 ইনটু y ই টু দি পাওয়ার 2x, নট ইনটু, দিস ইজ এ ফাংশন, এটা অপারেটর অপারেট করছে। তাহলে ফার্স্ট সিএফ এর জন্য অক্সিলিয়ারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 2m প্লাস 10 ইকুয়ালস টু 0, যাকে রুট বের করলে m ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3i, দ্যাট ইজ রুটস আর ইমাজিনারি। তো সিএফ কত হচ্ছে না, সিএফ হচ্ছে ই টু দি পাওয়ার x ইনটু c1 cos 3x প্লাস c2 sin 3x। ওকে, এবার পিআই বের করানোর জন্য কি হচ্ছে না, পিআই বের করানোর জন্য ওই যে নিয়ম 1/fd ইনটু 1/fd fx। তাহলে 1/fd fx মানে রাইট হ্যান্ড সাইডে কি আছে না, ই টু দি পাওয়ার 2x। তাহলে এখানে fd মানে কত, fd মানে হচ্ছে d স্কয়ার মাইনাস 2d প্লাস 10। এবার ফার্স্ট তুমি f2 রাফে করে দেখে নেবে f2 কত হচ্ছে না, 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 10 মানে 10 হচ্ছে, মানে নট ইকুয়ালস টু 0। তাহলে যেহেতু f2 নট ইকুয়ালস টু 0, তাহলে pi হবে একদম সিম্পলি 1/f2 ই টু দি পাওয়ার 2x, 1/f2 ই টু দি পাওয়ার 2x, দ্যাট ইজ 1/10 ই টু দি পাওয়ার 2x। তো দ্য কমপ্লিট সলিউশন হচ্ছে cf প্লাস pi। cf তো আগে বের করেছো, ই টু দি পাওয়ার x c1 cos 3x plus c2 sin 3x plus 1/10 ই টু দি পাওয়ার 2x। এখানে হচ্ছে c1 c2, এটা লিখতে হতো, লেখা নেই কোথাও, এটা সবসময় এই দুটো জায়গায় লিখবে। ফার্স্ট যখন স্টার্টিং এ তুমি c1 c2 ব্যবহার করছো, আর যখন শেষে একদম লিখছো, তো এই দুটো জায়গায় c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট, c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট, সেইটা এটা লিখতে হবে। ওকে, খুব সোজা মেথড। ই টু দি পাওয়ার 2x হলে ই টু দি পাওয়ার mx এর বেলা সবচেয়ে সোজা মেথড। দেখে নেবে যে d এর জায়গায় 2 বসালে 0 হচ্ছে কি হচ্ছে না, যদি 0 না হয় তাহলে একদম সিম্পলি জাস্ট d এর জায়গায় 2 বসিয়ে দেবে, যেটা আসবে সেটা হচ্ছে p। ওকে, অনেকে কিছু কিছু কমন ভুল করে থাকো, সেগুলো বলছি। যে যখন cf লিখছো, অনেকে লিখো cf হচ্ছে y ইকুয়ালস টু এটা, এরকম অনেকে লেখে, বা pi হচ্ছে y ইকুয়ালস টু এটা। এটা কিন্তু ভুল হচ্ছে, y সমান এটা লেখা যাবে না।
তুমি অন্য কোনো সিম্বল ব্যবহার করতে পারো, এটা y1 এটাকে y2 ধরতে পারো, বা ধরারই দরকার নেই। কি দরকার ধরার, তুমি cf সমান এটা লিখবে আর pi সমান এটা লিখবে। অনেক বইতে অবশ্য pi yp সমান এরকম লেখা থাকে, নট y। y তো সলিউশন, y মানে কিন্তু cf প্লাস pi দিয়ে যেটা আসবে এটা হচ্ছে y আসবে শুধু। এখানে কিন্তু এই দুটোতে y y লিখতে যাবে না, সেটা ভুল। ওকে, আরেকটা দেখি আমরা, আরেকটা অঙ্ক। তো একই অঙ্কটাই মনে হচ্ছে, হ্যাঁ একইটাই ভুল করে দুবার দেওয়া আছে। না, আর অঙ্ক নেই, এই একটাই আছে যাতে একটা একটা করে উদাহরণ দেওয়া আছে। ওকে, তাহলে ক্লিয়ার যে রাইট হ্যান্ড সাইডে যদি ই টু দি পাওয়ার mx থাকে বা ই টু দি পাওয়ার ax থাকে ফাংশন, মানে 1/f(d) ই টু দি পাওয়ার ax যদি থাকে, তাহলে ফার্স্ট ক্যালকুলেশন করবে f a কত হচ্ছে। f a মানে জাস্ট d এর জায়গায় a বসিয়ে দিলে যা আসবে, সেটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে pi কত হবে না, pi হচ্ছে 1/fa ই টু দি পাওয়ার ax। এবার হোয়াট হ্যাপেন্ড ইফ a ইকুয়ালস টু 0? যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তখন কি হবে? তখন বিভিন্ন রকমের মেথড হয়, বিভিন্ন রকমের মেথড। এটা একটা আমি খুব সোজা মেথড দেখাচ্ছি, দেখো। মেথড কিন্তু তুমি তোমার অন্যরকমও শিখতে পারো। আবার বলছি যে পিআই ইউনিক কোনো মেথড নেই যে এই মেথড দিয়ে করলে হবে না হলে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি চাইলে অন্য মেথড অ্যাপ্লাই করতে পারো, এবং চাইলে তোমার পিআই আলাদাও বেরোতে পারে। পিআই একটা হয় না, অসংখ্য পিআই হয়। সিএফ কিন্তু সবার একই বেরোবে, পিআই কিন্তু সবার আলাদা আলাদা বেরোতে পারে। ওকে, তো তাহলে আমরা যদি এফ এ 0 হয়ে যায় তখন যে মেথডটা সেটা হচ্ছে এই মেথডটা সোজা হবে। ওর থেকে দুটো মেথড আছে এখানে, এটা একটা মেথড আছে আর এটা একটা মেথড আছে। এই সেকেন্ড মেথডটা সোজা হবে। আবার বলছি তুমি তোমার যেটা খুশি মেথড করতে পারো। যদি এফ এ 0 হয়ে যায় তাহলে পিআই হচ্ছে 1 বা এক্স বেরিয়ে গেল, এখান থেকে এক্স এগিয়ে গেল 1/f'(d) ই টু দি পাওয়ার এক্স। এবার তাহলে f ড্যাশ এর জায়গায় তুমি a বসিয়ে দেখবে d এর জায়গায় যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে 1/f ড্যাশ a ই টু দি পাওয়ার x। আর যদি আবার 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে আবার একটা স্টেপ পিছিয়ে গিয়ে x² 1/f ডবল ড্যাশ মানে ডেরিভেটিভ। ওকে, তাহলে বুঝতে পারছো যে f এ যদি 0 হয়ে যায় তাহলে তুমি f ড্যাশ a ক্যালকুলেশন করে দেখবে। f ড্যাশ a যদি নট ইকুয়াল টু 0 হয়, f ড্যাশ মানে কি ডেরিভেটিভ, f এর ডেরিভেটিভ, সেক্ষেত্রে পিআই কত হবে না, পিআই হচ্ছে এক্স পিআই হচ্ছে এক্স 1/f ড্যাশ a ই টু দি পাওয়ার ax। আবার যদি f ড্যাশ এটাও 0 হয়ে যায় তখন তুমি বের করবে f ডবল ড্যাশ a। সেটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে x² 1/f ডবল ড্যাশ a ই টু দি পাওয়ার ax। ওকে, দেখা যাক একটা অঙ্ক করে, বা আমি তোমাকে এখানেই একটা অঙ্ক দেখাতে পারি। যে সাপোজ পিআইটাই শুধু লিখছি, আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি না। সাপোজ তুমি বের করতে চাইছো যে 1/d - 1 ই টু দি পাওয়ার x। ওকে, তো এখানে এফডি কত না, এফডি মানে হচ্ছে d - 1, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে f1 0 হয়ে যাচ্ছে, তাহলে পিআই কত হবে না, পিআই হচ্ছে x 1/ এর ডেরিভেটিভ f ড্যাশ d ই টু দি পাওয়ার x। f ড্যাশ d মানে কত না 1 হয়ে যাচ্ছে, তাহলে x ই টু দি পাওয়ার x। f ড্যাশ d মানে কত না, f ড্যাশ d হচ্ছে 1, তাহলে x ই টু দি পাওয়ার x। তাহলে ভালো বোঝানোর জন্য, ভালো করে বোঝানোর জন্য যদি d স্কয়ার বলি আমি, তাহলে f ড্যাশ d মানে কত হচ্ছে না, f ড্যাশ d মানে হয়ে যাচ্ছে 1/2d ই টু দি পাওয়ার x। তাহলে x 1/2 ই টু দি পাওয়ার x মানে হাফ অফ x ই টু দি পাওয়ার x। বোঝা গেল? বুঝতে পেরেছো? এবার ধরো আরেকটা উদাহরণ দিই আমি, যে 1/d - 1 এর হোল স্কয়ার ই টু দি পাওয়ার x। এখানে fd মানে কত না, fd মানে হচ্ছে d - 1 এর হোল স্কয়ার। এখানে a মানে কত না, a মানে হচ্ছে 1। তাহলে দেখো f1 কত হচ্ছে না, 0 হচ্ছে। আবার f ড্যাশ d মানে কত না, f ড্যাশ d মানে হচ্ছে 2 × d - 1।
তাহলে এফ ড্যাশ ওয়ান কত হচ্ছে না সেটাও 0 হচ্ছে। তাহলে এফ ডবল ড্যাশ ডি মানে কত না এফ ডবল ড্যাশ ডি মানে হচ্ছে 2। তাহলে এফ ডবল ড্যাশ ডি সেটা এফ ডবল ড্যাশ ওয়ান সেটা কত হচ্ছে না সেটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে পিআই কত হবে না পিআই হয়ে যাবে এক্স স্কোয়ার 1 বাই এফ ডবল ড্যাশ ডি লিখতে পারো 1 লিখতে পারো যা লিখতে পারো ই টু দি পাওয়ার এক্স, তাই তো? তার মানে 1/2 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা ভালো মেথড। এছাড়াও আরো অন্য মেথড আছে। অন্য মেথডটা কি সেটা বলে দিচ্ছি। অন্য মেথডটা বলে দিচ্ছি, একই উত্তরই আসছে যে এই যে এই ক্ষেত্রে দেখছে 1/d-1 এর হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা ছিল পিআই। তাহলে এই ক্ষেত্রে যখনই নিচটা 0 হয়ে যাচ্ছে 1 বসালে, তাহলে নিয়ম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এগিয়ে যাবে, ডি এর জায়গায় বসে যাবে d+1 আর এদিকে যা আছে তাই, এদিকে x টু দি পাওয়ার 0 কিছু নেই মানে x টু দি পাওয়ার 0। তাহলে এটা হোল স্কয়ার ছিল, তাহলে ই টু দি পাওয়ার x 1/d স্কয়ার x টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার x d স্কয়ার 1/d স্কয়ার মানে কি দুবার ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, বা এরকম করতে পারো 1/d x টু দি পাওয়ার 0 সমান ই টু দি পাওয়ার x 1/d x সমান ই টু দি পাওয়ার x x স্কয়ার বাই 2 সমান হাফ অফ x স্কয়ার ই টু দি পাওয়ার x। যদি নিচটা 0 হয়ে যায় তখন দুটো মেথড আমি শেখালাম, দুটোতে একই উত্তর আসছে। দেখো যে একটা হচ্ছে ডি এর জায়গায় d+a বসে যাবে, ডি এর জায়গায় d+a বসে যাবে আর ই টু দি পাওয়ার x এগিয়ে যাবে। এখানে দেখো ই টু দি পাওয়ার x এগিয়ে গেল, ডি এর জায়গায় বসে গেল d+a। ওকে, এই মেথডটা পরে আছে, x ই টু দি পাওয়ার x এর মেথড এটা। তো দিয়ে তোমার তাহলে নরমাল এখানে চলে গেল 1/d স্কয়ার সামথিং, তারপরে ইন্টিগ্রেশন হয়ে গেল, আর কিছু না। তার মানে তো কোনো ব্যাপার নয়, সহজে ইন্টিগ্রেশন হয়ে গেল। বা ইন্টিগ্রেশন না করেও ডাইরেক্ট তুমি করতে পারো, এটা ই টু দি পাওয়ার 0x আছে, 0 না 0 বসালে তো আবার 0 হয়ে যাবে। ইন্টিগ্রেশন মেথডই অ্যাপ্লাই করব আমরা। তাহলে এইভাবে দুটো মেথড এখানে ছিল, দুটো মেথড আমি দেখালাম তোমাকে। এবার একটা অঙ্ক দেখবো আমরা। সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন d স্কয়ার প্লাস d মাইনাস 2y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x। ফার্স্ট CF এর জন্য অক্সিলারি ইকুয়েশন হচ্ছে m স্কয়ার প্লাস m মাইনাস 2 ইকুয়ালস টু 0, যাকে ফ্যাক্টরাইজ করলে m প্লাস 2 ইনটু m মাইনাস 1 সমান 0, যাকে রুট হচ্ছে মাইনাস 2 মাইনাস 1, তাহলে CF হচ্ছে C1 ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস C2 ই টু দি পাওয়ার x, যেখানে C1 C2 লিখতে হতো আরবিটারি কনস্ট্যান্ট, C1 C2 আরবিটারি কনস্ট্যান্ট। আর PI এর জন্য PI হচ্ছে 1/FD fx সমান হচ্ছে কত হয়ে যাচ্ছে না 1/FD ই টু দি পাওয়ার x। এখানে FD মানে কত না FD মানে হচ্ছে d স্কয়ার প্লাস 2d, FD মানে হচ্ছে d স্কয়ার প্লাস 2d, কত ছিল কোথায় গেল, d স্কয়ার প্লাস d মাইনাস 2, d স্কয়ার প্লাস d মাইনাস 2। তাহলে f1 কত হচ্ছে না 1 প্লাস 1 মাইনাস 2 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু f1 0 হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1/FD fx মানে 1/FD ই টু দি পাওয়ার x। যেহেতু f1 0 হয়ে যাচ্ছে, তাহলে তুমি একবার বের করবে যে f ড্যাশ d কত না f ড্যাশ d মানে হচ্ছে 2d প্লাস 1। তাহলে f ড্যাশ 1 মানে কত না 3, যেটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে। তার মানে রুলটা হচ্ছে x 1/f ড্যাশ d ই টু দি পাওয়ার x, x 1/f ড্যাশ d ই টু দি পাওয়ার x। ওকে, তাহলে সমান x 1/2d প্লাস 1 ই টু দি পাওয়ার x। এবার সমান 1/d এর জায়গায় 1 বসে যাবে, 1/f ড্যাশ 1 ই টু দি পাওয়ার x। ওকে, f ড্যাশ 1 মানে এই যে বের করেছি 3, তার মানে হয়ে যাচ্ছে আমার কত না pi সমান x ই টু দি পাওয়ার x বাই 3, x ই টু দি পাওয়ার x বাই 3। এখানে x টা লিখতে ভুলে গেছে, x ই টু দি পাওয়ার x বাই 3। তাহলে CF প্লাস pi। ওকে, এটা আমি আরেকটা মেথডে করে দেখাচ্ছি, যে আরেকটা মেথডে আমার pi d স্কয়ার প্লাস d মাইনাস 2 1/d স্কয়ার প্লাস d মাইনাস 2 ই টু দি পাওয়ার x, এটা হচ্ছে pi বের করতে চাইছি আমি। এখানে নিচটাই আমি 1 বসিয়ে দিলে d এর জায়গায় 1 বসালে 0 হয়ে যাচ্ছে। তাহলে নিচটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করলাম, কি আসবে না d প্লাস 2 ইনটু d মাইনাস 1 ই টু দি পাওয়ার x। এবার রুল হচ্ছে ই টু দি পাওয়ার x এগিয়ে যাক, যেখানে যেখানে যে এখানে দুটো ফ্যাক্টর আছে, দেখো ভালো করে, এটা একটা ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর। যে ফ্যাক্টরটা 0 হচ্ছে না
যে ফ্যাক্টরে ডি এর জায়গায় 1 বসালে 0 হচ্ছে না সেটা তার মান বসুক, তার মানে প্রথম ফ্যাক্টরটাতে জাস্ট ডি এর জায়গায় 1 বসবে, আর দ্বিতীয় ফ্যাক্টরটাতে ডি এর জায়গায় 1 বসলে 0 হয়ে যাচ্ছে, তাহলে দ্বিতীয় ফ্যাক্টরটাতে ডি এর জায়গায় বসবে ডি প্লাস 1, আর এখানে ই টু দি পাওয়ার এক্স চলে গেছে, মানে 1 বা এক্স টু দি পাওয়ার 0 যা লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এটা হয়ে গেল, এই দেখো প্রথম ফ্যাক্টরটাতে সরাসরি ডি এর জায়গায় 1 বসে গেছে, দ্বিতীয় ফ্যাক্টরটাতে বসছে ডি এর জায়গায় ডি প্লাস 1। তাহলে কত হচ্ছে না, এইটা 1/3 কে এগিয়ে দাও ই টু দি পাওয়ার এক্স বাই 3, আর এখানে থাকলো 1/d এক্স টু দি পাওয়ার 0, তার মানে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 3, একই অ্যান্সার এসেছে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 3। বোঝা গেছে? ঠিক আছে, আবার আমরা আরেকটা উদাহরণ দেখি, আর উদাহরণ আছে নাকি? হ্যাঁ, আরেকটা উদাহরণ আছে। ইন্টিগ্রেশনটা কার হলো? হ্যাঁ বলো। ইন্টিগ্রেশনটা কার হলো? x টু দি পাওয়ার 0 এর ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার 0 এর ইন্টিগ্রেশন করলে x হয়। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশনটা হলো নিয়ে বুঝবো কি করে যে কোন টার্মটা ইন্টিগ্রেশন হবে আর হবে না? এটাই তো নিয়ম। আবার বলছি দেখো, 1/d² প্লাস d মাইনাস 2 ই টু দি পাওয়ার x। নিয়ম হচ্ছে, তাহলে ফার্স্ট হচ্ছে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে d প্লাস 2 d মাইনাস 1 ই টু দি পাওয়ার x। যেহেতু নিচটা 0 হয়ে যাচ্ছে, d এর জায়গায় 1 বসালে নিয়ম হচ্ছে ই টু দি পাওয়ার x এগিয়ে গেল, ই টু দি পাওয়ার x সামনে চলে গেল, তাহলে যে ফ্র্যাকশনটাতে, যে ভাগটাতে উৎপাদকটাতে 0 হচ্ছে না সেখানে সরাসরি ডি এর জায়গায় 1 বসে গেল, আর যে উৎপাদকটাতে 0 হচ্ছে সেখানে ডি এর জায়গায় বসলো ডি প্লাস 1, আর এখানে ই টু দি পাওয়ার এক্স এগিয়ে গেছে, মানে আর কে থাকলো? 1 থাকলো। 1 মানে কত না, 1 মানে এক্স টু দি পাওয়ার 0, বোঝানোর জন্য আমি এক্স টু দি পাওয়ার 0 লিখছিলাম। বুঝতে পারছি। ই টু দি পাওয়ার এক্স এর তো ইন্টিগ্রেশন হবে না, তো নিয়ম বলছে ই টু দি পাওয়ার এক্স এগিয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এবার 1/3 1/d এক্স টু দি পাওয়ার 0, ওটা এগিয়ে গেছে মানে ও অপারেশনের বাইরে চলে গেছে, ওর ইন্টিগ্রেশন আর হবে না, তাহলে x ই টু দি পাওয়ার x বাই 3। আর ওই আরেকটা মেথড যেটা যদি বলো, সেই মেথডটা সেটা আর একটু সোজা আমার মনে হয়, সেটা আর একটু স্টেপ কম হচ্ছে, সেটা হচ্ছে 1/d² প্লাস d মাইনাস 2 ই টু দি পাওয়ার x, তাই তো? এখানে তোমাকে রাফে করে দেখে নিতে হবে, এখানে না করে দেখালেও হবে যে fd মানে হচ্ছে d² প্লাস d মাইনাস 2, তাহলে f1 মানে হচ্ছে 0, তাহলে f' d মানে কত না, f' d মানে হচ্ছে 2d প্লাস 1, তাহলে f'1 কত না, f'1 হচ্ছে 3 নট ইকুয়ালস টু 0, তাহলে f'1 যদি 3 হয় তাহলে এখানে নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা কি হবে না x, ওই যেটা বললাম x 1/f'(d) ই টু দি পাওয়ার x, মানে হচ্ছে x ডেরিভেটিভ করলে 2d প্লাস 1 ই টু দি পাওয়ার x সমান x ডি এর জায়গায় 1। হ্যাঁ, এবার d এর জায়গায় 1 বসে যাবে, 2 × 1 + 1 সমান x ই টু দি পাওয়ার x বাই 3। বা সরাসরি তুমি একদম এটা না করে একদম সরাসরি এখান থেকে লিখে দিতে পারো যে x ইনটু ই টু দি পাওয়ার x বাই f'1, এটাও একদম লিখে দিতে পারো। f'1 যদি তুমি তাহলে এটা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে, তখন যদি এটা তুমি ক্যালকুলেশন করে খাতা দেখাও তাহলে এতগুলো স্টেপ করতে হবে না, একদম সরাসরি এখান থেকে লিখে দেবে সমান x ই টু দি পাওয়ার x বাই f'1 সমান x ই টু দি পাওয়ার x বাই 3, এটা সরাসরি লিখে দিতে পারো। ওকে, এবার এই যে উদাহরণটা d² মাইনাস 4 sin হাইপারবোলিক 2x প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x, sin হাইপারবোলিক 2x প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x আমরা পড়েছি, 4 টু দি পাওয়ার x আমরা পড়িনি, তো অনেক কিছু নতুন আছে কিনা, sin হাইপারবোলিক দিয়েও পড়িনি। তো ফার্স্ট cf এর ঝামেলাটা মিটিয়ে দেওয়া যাক। cf তো সোজা, অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে m² মাইনাস 4 ইকুয়ালস টু 0, তার মানে m সমান প্লাস মাইনাস 2, cf হচ্ছে c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 2। এবার pi চলে আসছে, আমি করে দেখাচ্ছি, করলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা pi মানে হচ্ছে 1/d² মাইনাস 4, এখানে বেশ বড় সড়ো ফাংশন আছে, কি আছে না sin হাইপারবোলিক 2x প্লাস 1, sin হাইপারবোলিক 2x প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x,
তোমরা যদি সাইন হাইপারবোলিক না জেনে থাকো, ফার্স্ট সেমিস্টারে ছিল, তোমাদের জানা উচিত। সাইন হাইপারবোলিক এক্স এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এক্স। আর কস হাইপারবোলিক এক্স ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তাহলে ফার্স্ট হচ্ছে সাইন হাইপারবোলিক এর আলাদা করে নিয়ম দেওয়া নেই। কেন দেওয়া নেই? না কারণ এটা তো ই টু দি পাওয়ার এক্স এরই ফাংশন, তাই আলাদা করে নিয়ম দেওয়া নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1 বাই 2। আবার এই 4 টু দি পাওয়ার এক্স এর জন্য তো কোনো নিয়ম আমরা জানি না। 4 টু দি পাওয়ার এক্স তাহলে কি হবে? না তোমরা এই নিয়মটা তোমরা জেনেছো, জানো কিনা জানি না, যে ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার লগ অফ এক্স বেস এ, তাই তো? ই টু দি পাওয়ার লগ এক্স বেস এ, এইটাই মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এখানে করা আছে দেখো, এই যে 4 টু দি পাওয়ার এক্স, সরি ভুল বললাম, 4 টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স লগ 4। এই ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স লগ এ। এই দুটো নিয়ম এখানে কাজে লাগানো হচ্ছে। তাহলে এই যে 4 টু দি পাওয়ার এক্স মানে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স লগ 4। মানে আলটিমেট কি হলো না, আলটিমেট পুরোটাকে আমরা ই টু দি পাওয়ারে নিয়ে চলে এলাম। আলটিমেট যেটা হলো, আলটিমেট হচ্ছে পুরোটা আমরা ই টু দি পাওয়ারে নিয়ে চলে এলাম। এবার তাহলে আমরা এক একটা করে আলাদা আলাদা করে ভাঙবো। যে দেখো কনস্ট্যান্ট টার্ম কিন্তু বেরিয়ে যায় বাইরে। তাহলে ফার্স্ট হচ্ছে 1/2 বেরিয়ে গেল, দিয়ে থাকলো ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার 2x প্লাস 1। আবার মাইনাস 1/2 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস অফ 2x মাইনাস 1 প্লাস 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার x লগ 4। ওকে, আবার এখানে দেখো এই যে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 মানে কি, ই টু দি পাওয়ার 2x ইনটু ই, ইটাকে আবার বাইরে পাঠিয়ে দিতে পারো, ই বাই 2 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার 2x। আর এখানে মাইনাস অফ, এটাও তো ই বাই 2 ই হচ্ছে, কারণ এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1 বাই ডি স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার x লগ 4। তাহলে সমান কত হচ্ছে? প্রথমটাতে এবার প্রথমটা নিয়ে আমরা ভাবি। প্রথমটা হচ্ছে মান বসালে 2 বসিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে, 2 বসিয়ে দিলে 0 হয়ে যাচ্ছে, কারণ 2 স্কয়ার মাইনাস 4 মানে 0। তাহলে নিয়ম কি? ডেরিভেটিভ করে তুমি দেখে নাও, রাফে ডেরিভেটিভ করে দেখে নাও। তাহলে ফার্স্টে হচ্ছে প্রথমটার বেলা আমার এফডি কত হচ্ছে না, এইটার বেলা হচ্ছে এফডি সমান ডি স্কোয়ার মাইনাস 4। তাহলে এফ অফ 2 মানে কত না 0। তাহলে এফ ড্যাশ ডি কত না, এফ ড্যাশ ডি মানে হচ্ছে 2d। তাহলে এফ ড্যাশ 2 মানে কত না, এফ ড্যাশ 2 মানে 4 নট ইকুয়ালস টু 0। তাহলে এই প্রথমটার কত হবে না, প্রথমটার বেলা হয়ে যাবে ই বাই 2 তো ছিলই, x ই টু দি পাওয়ার 2x বাই এফ ড্যাশ 2। বুঝতে পেরেছো? দ্বিতীয়টা আর আমি করে দেখাচ্ছি না, একদম একই রকম ভাবে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার মাইনাস 2x f ড্যাশ মাইনাস 2। আর তৃতীয়টার বেলা কি হচ্ছে না, তৃতীয়টার বেলা তো মান বসিয়ে দিতে পারো, লগ 4 বসালে কি আর 0 হচ্ছে না। তাহলে তৃতীয়টা সরাসরি মান বসবে ই টু দি পাওয়ার এটা বাই লগ 4 এর হোল স্কয়ার মাইনাস 4। তার মানে তাহলে প্রথমটা কত দাঁড়ালো, এফ ড্যাশ 2 তুমি ক্যালকুলেশন করেছো, এফ ড্যাশ 2 মানে হচ্ছে 4, তাহলে ই টু দি পাওয়ার 8 x ই টু দি পাওয়ার 8 ই টু দি পাওয়ার 2x। দ্বিতীয়টা হচ্ছে মাইনাস অফ ই টু দি পাওয়ার 2, দ্বিতীয়টাতে এফ ড্যাশ মাইনাস 2 মানে কত হবে না, এফ ড্যাশ 2 মাইনাস 2 মানে মাইনাস 4 হবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পারো, প্লাস ই টু দি পাওয়ার 2 x ই টু দি পাওয়ার 8 ই টু দি পাওয়ার মাইনাস 2x। আর তৃতীয়টাতে তো কিছু করার নেই, যেমন আছে তেমন থাকবে, ই টু দি পাওয়ার x লগ 4 বাই লগ 4 এর হোল স্কয়ার, বা আরো ছোট করতে পারো, লগ 2 স্কয়ার করে নিতে পারো। লগ 4 মানে কত, লগ 4 মানে লগ অফ 2 স্কয়ার মানে 2 লগ 2 মানে 4 লগ 2 করতে পারো, বা সিম্পলিফাই করতে পারো, এরকম রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। যদি সিম্পলিফাই না করে যেমন তেমন করে রেখে দাও, তাহলে অনেক ক্ষেত্রে আবার যে খাতা দেখছে তার একটা নাম্বার কেটে দেওয়ার চান্স থাকে। তাহলে এখানে থাকছে x/8, বা x/8 না লিখে আমি এটা তাহলে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস অফ 2x প্লাস 1। এখানে আমি একটু ভুল করেছি কি, হ্যাঁ ভুল করেছি, গোড়া থেকেই ভুল করে এসেছি। এটা প্লাস ছিল, এটা প্লাস, এটা প্লাস মানে হচ্ছে এটা ই ইনভার্স হবে, এটা হচ্ছে ই ইনভার্স হবে। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস অফ, এটাও ই ইনভার্স ই টু দি পাওয়ার মাইনাস অফ 2x প্লাস 1। আর এটাকে 8 না লিখে এটাকে 4 করব, আর এখানে বাই 2 করব, প্লাস এখানে হচ্ছে এটা যা ছিল তাহলে 8 টু দি পাওয়ার এই কত ছিল 4 টু দি পাওয়ার x বাই লগ 4 এর হোল স্কয়ার মাইনাস 4। তার মানে হলো x বাই 4, এটা হয়ে যাচ্ছে cos হাইপারবোলিক 2x প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x বাই লগ 4 এর হোল স্কয়ার মাইনাস 4। যাই হোক দেখ করা আছে, আমি দেখাচ্ছি, মোটামুটি বুঝতে পেরেছো। দেখো তাহলে আমরা তিনটে পার্টে ভাঙা গেল। একটা হচ্ছে এই ফার্স্ট পার্ট, হ্যাঁ সাইন হাইপারবোলিকের জায়গায় বসলো e টু দি পাওয়ার 2x প্লাস 1 মাইনাস e টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই d স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার x log 4। যেহেতু সাইন হাইপারবোলিক x এর মান এটা, আর যেহেতু 4 টু দি পাওয়ার x এর মান এটা, তাহলে এটাকে আমি যেগুলো বললাম যে কনস্ট্যান্ট গুলোকে বাইরে বের করে দাও, যে e টু দি পাওয়ার 2 বেরিয়ে গেল, তাহলে থাকলো 1 বাই d স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার 2x। এখানে e ইনভার্স বাই 2 বেরিয়ে গেল, তাহলে 1 বাই d স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার মাইনাস 2x। আর এখানে যে কিছু বেরোবে না, যা আছে তাই থাকবে 1 বাই d স্কয়ার মাইনাস 4 e টু দি পাওয়ার x log 4। ওকে, দিয়ে তাহলে কত হচ্ছে না, দিয়ে প্রথমটাতে দেখতে পাচ্ছি আমি d সমান 2 আর মাইনাস 2 বসালে আর log 4 বসালে প্রথমটাতে f2 0 হয়ে যাচ্ছে, দ্বিতীয়টাতেও f অফ মাইনাস 2 0 হয়ে যাচ্ছে প্রথম দুটোর জন্য। তাহলে প্রথম দুটোর নিয়ম কি না, e টু দি পাওয়ার e বাই 2 তো ছিল, x এগিয়ে যাবে ইনটু 1 বাই f ড্যাশ d, f ড্যাশ d মানে 2d e টু দি পাওয়ার 2x মাইনাস e টু দি পাওয়ার e ইনভার্স বাই 2x 1 বাই f ড্যাশ d e টু দি পাওয়ার মাইনাস 2x। আর দ্বিতীয়টা যেহেতু 0 নয়, দ্বিতীয়টাতে সরাসরি মান বসে যাবে 1 বাই log 4 এর হোল স্কয়ার মাইনাস 4। আর রুলটা এখানে লিখে দেওয়া হয়েছে, পারলে লিখে দেবে পরীক্ষার খাতায় যে যেহেতু পিআই এই রুল ধরে আমি করছি। ওকে, এবার তাহলে তো এবার e টু দি পাওয়ার x ডাইরেক্ট 2 বসিয়ে দাও। আমি করেছিলাম কি একদম স্টেপ জাম্প করে সোজা এই স্টেপটা লিখেছিলাম, সেটাও করা যেতে পারে, তখন রুলটা লিখে দেবে এই রুলটা। সেক্ষেত্রে রুলটা হবে যে pi ইকুয়ালস টু x 1 বাই f ড্যাশ a, যেটাই আছে ওটাই তো, ওটাই লেখা আছে। তাহলে এবার হচ্ছে এখানে মান বসিয়ে দাও e টু দি পাওয়ার x বাই 8 e টু দি পাওয়ার 2x ex বাই 8 e ইনভার্স x বাই 8 e টু দি পাওয়ার মাইনাস 2x 4 টু দি পাওয়ার x log 4 এর হোল স্কয়ার মাইনাস 4। তাহলে এটাকে সাজিয়ে নিলাম x বাই 4 ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস 1 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার x log 4 এর হোল স্কয়ার মাইনাস 4। তার মানে x বাই 4 cos হাইপারবোলিক 2x প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x log 4 এর হোল স্কয়ার মাইনাস 4, যেহেতু cos হাইপারবোলিক x সমান আছে। তাহলে ফাইনালি সো কমপ্লিট সলিউশন y ইকুয়ালস টু cf প্লাস pi, cf হচ্ছে এটা, pi হচ্ছে এটা, যেখানে লিখবে লেখা এগুলোতে কোনোটাতেই নেই, লিখবে c1 c2 আরবিটারি কনস্ট্যান্টস। ওকে, তাহলে এই যে রুলটা শিখলে এটা দিয়ে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x বা e টু দি পাওয়ার ax প্লাস b এই ধরনের ফর্মুলা, এছাড়া sin হাইপারবোলিক x cos হাইপারবোলিক x a টু দি পাওয়ার x, এগুলো সব হচ্ছে এই রুল দিয়ে হবে। তাই তো, কোন কোন ফাংশন গুলো হবে না e টু দি পাওয়ার x বা জেনারেলাইজ করলে e টু দি পাওয়ার x প্লাস b এই ধরনের সব ফাংশন হবে। তারপরে হচ্ছে তোমার আর কি বললাম যে sin হাইপারবোলিক ax প্লাস b cos হাইপারবোলিক ax প্লাস b, আর তারপরে হচ্ছে তোমার যেটা বললাম যে ওই ax প্লাস সরি a টু দি পাওয়ার সামথিং a টু দি পাওয়ার x এই ধরনের সমস্ত ফর্মুলা এটা দিয়ে হবে। তুমি চাইলে sin x কেও করতে পারো এই ফর্মুলা দিয়ে। sin x মানে কত না, sin x মানে e টু দি পাওয়ার ix মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ix বাই 2i। চাইলে কেউ sin x কেও করতে পারে এই ফর্মুলা দিয়ে, কিন্তু একটু আইটাই চলে আসবে আর কি, কমপ্লেক্সে চলে আসবে। কমপ্লেক্সে চলে এলে একটু কঠিন হয়ে যায়, তার জায়গায় আমাদের এই sin x cos x এর ফর্মুলা আছে আলাদা করে, সেটা অ্যাপ্লাই করাই ভালো। আমরা শুধু শুধু আই নিয়ে এসে কমপ্লেক্সে জটিলতায় গিয়ে লাভ নেই। তো এর পরের যে প্রবলেম আছে আমাদের সেটা হচ্ছে সাইন এর। এর পরের যে রুলটা আছে সেই রুলটা হচ্ছে যদি sin ax থাকে
বা যদি cos ax থাকে, দুটো একই রুল। ওকে, যদি sin ax বা sin ax প্লাস b এরকম থাকলেও হবে, অথবা cos ax প্লাস b এই ধরনের থাকলেও হবে। তখন রুল কি না, যেখানে যেখানে ডি স্কয়ার আছে নিচে সেইগুলোতে মাইনাস এ স্কয়ার বসাও, ডি স্কয়ার গুলোতে মাইনাস এ স্কয়ার বসাও, ততক্ষণ বসাও যতক্ষণ না নিচের পোরশন শেষ হয়ে যাচ্ছে, নিচে কিছু যাতে না থাকে। ডি কিউব থাকলে তাকে লেখা যায় ডি স্কয়ার ইন্টু ডি, সেটা হচ্ছে ডি স্কয়ারের জায়গায় মাইনাস এ স্কয়ার বসিয়ে ডি করো। ডি ফোর থাকলে ডি স্কয়ারের হোল স্কয়ার, তখন এ ফোর করো। এইভাবে কন্টিনিউ করো, দিস উইল ফর্ম এ লিনিয়ার এক্সপ্রেশন ইন ডি। এইভাবে করার পরে যে নিচের অংশটা সেটা হচ্ছে ডি দিয়ে চলে আসবে। নাও রেশনালাইজ দ্য ডিনোমিনেটর টু সাবস্টিটিউট ডি স্কয়ার বা ইকুয়ালস টু এ স্কয়ার। অঙ্ক না করলে বুঝতে পারবে না। রুলটা হচ্ছে এটাই যে ডি স্কয়ারের জায়গায় এ স্কয়ার বসাও, এটা হচ্ছে মেন কাজ। ডি স্কয়ারের জায়গায় বসবে মাইনাস এ স্কয়ার, নট স্কয়ার, মাইনাস স্কয়ার, যদি না নিচের অংশটা জিরো হয়ে যায়, যদি না নিচের অংশটা জিরো হয়ে যায়। নিচের অংশটা জিরো হয়ে গেলে কি হবে সেটা নিয়ে পরে আসছি, অঙ্ক না দেখলে বুঝতে পারবে না ঠিকঠাক করে। এই হচ্ছে অঙ্ক ডি স্কয়ার প্লাস, এই অঙ্কটাও একটু আগেই তো হচ্ছিল, ডি স্কয়ার প্লাস ডি 1 বাই ডি স্কয়ার প্লাস ডি মাইনাস 2 সাইন এক্স। আমি সিএফ আর বলছি না, সিএফ আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তাহলে এক্ষেত্রে কি হবে না, 1 বাই ডি স্কয়ারের জায়গায় গুলো বসবে, এখানে এ মানে কত না, এ মানে 1, তাহলে ডি স্কয়ারের জায়গায় বসবে মাইনাস স্কয়ার। তাহলে ডি স্কয়ার আছে, ডি স্কয়ার মানে হচ্ছে মাইনাস 1 স্কয়ার প্লাস ডি মাইনাস 2 সাইন এক্স, তার মানে হলো 1 বাই ডি মাইনাস 3 সাইন এক্স। তো এবার কি করব না, এবার ওপর নিচকে আমি গুণ করব ডি প্লাস 3 দিয়ে। গুণ ঠিক নয়, এগুলোকে অপারেট করব বলতে হয়, অপারেট করছি ডি প্লাস 3 দিয়ে। তাহলে হয়ে গেল ডি প্লাস 3, নিচে হচ্ছে ডি স্কয়ার মাইনাস 9 সাইন এক্স। আবার নিচের অংশে তাহলে বসে যাও মাইনাস 1, তাহলে মাইনাস 1 স্কয়ার মাইনাস 9 সাইন এক্স সমান কত হচ্ছে না, মাইনাস 1/10 ডি প্লাস 3 সাইন এক্স, তার মানে মাইনাস 1/10, ডি মানে ডেরিভেটিভ, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস 3 সাইন এক্স, মাইনাস 1/10 cos x প্লাস 3 সাইন এক্স। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এখানেও আশা করি তাই করেছে, অন্য মেথডও হতে পারে। ফার্স্ট সিএফ, সিএফ এর হচ্ছে m ইকুয়ালস টু -1 মানে c1 প্লাস f বলছি না সিএফ। পিআই হচ্ছে 1 বাই fd fx মানে 1 বাই fd sin x মানে 1 বাই d স্কয়ার প্লাস d মাইনাস 2 sin x। d স্কয়ারের জায়গায় পুট করলাম -1 স্কয়ার -1, তাহলে থাকলো কত না 1 বাই d মাইনাস 3 sin x। এবার উপর নিচকে আমি d প্লাস 3 গুণ করলাম, কারণ নিচের অংশটাকে আমাকে স্কয়ার টার্মে আনতে হবে। তাহলে নিচে হচ্ছে d স্কয়ার মাইনাস 9 sin x মানে d স্কয়ারের জায়গায় আবার -1 বলতে -10, উপরে d প্লাস 3 sin x, তাহলে -1/10 d sin x প্লাস 3 sin x, d sin x মানে cos x, 3 sin x তো 3 sin x, তাহলে -1/10 cos x প্লাস 3 sin x। তো জানি हम আর অঙ্ক আছে কি দেখি, cos স্কয়ার যদি থাকে, cos স্কয়ার যদি থাকে তখন কি হবে, cos স্কয়ার কে cos এ নিয়ে আসতে হবে, cos স্কয়ারের জন্য কোনো রুল নেই, cos স্কয়ার কে cos এ নিয়ে আসতে হবে। cos স্কয়ার x মানে আমরা জানি কি না, cos স্কয়ার x মানে জানি 1 প্লাস cos 2x/2, cos স্কয়ার x কে আগে cos এ নিয়ে চলে আসতে হবে, তাই তো? তাহলে কি ছিল 1 বাই d স্কয়ার প্লাস d মাইনাস 2, সেই একই ফাংশনটাই আছে, d স্কয়ার না সরি d স্কয়ার প্লাস 2d প্লাস 1, d স্কয়ার প্লাস 2d 1 বাই d স্কয়ার প্লাস 2d প্লাস 1 cos স্কয়ার x, এটাই আছে তো 1 বাই d স্কয়ার প্লাস 2d প্লাস 1 cos স্কয়ার x। তাহলে কি করতে পারো cos স্কয়ার x কে না 1 বাই d স্কয়ার প্লাস 2d প্লাস 1 cos স্কয়ার x মানে কত না cos 2x প্লাস 1 বাই 2 সমান কত হচ্ছে না সমান হাফ, এগিয়ে যা 1 বাই d স্কয়ার প্লাস 2d প্লাস 1, এগুলোকে আগে পরে তুমি করতে পারো। ফার্স্ট হচ্ছে 1
প্লাস 1/d স্কয়ার প্লাস 2d প্লাস 1 cos 2x। 1 মানে কত না, 1 মানে হচ্ছে e টু দি পাওয়ার 0x, e টু দি পাওয়ার 0x মানে 1, তার মানে 1/2 এখানে মান বসে গেল e টু দি পাওয়ার 0x, নিচে হচ্ছে ডাইরেক্ট d এর জায়গায় 0 মানে 0 স্কয়ার প্লাস 2 ইনটু 0 প্লাস 1, যেহেতু 0 হচ্ছে না তাই 0 হয়ে গেলে আবার অন্য গল্প হয়ে যেত। আর এবার এখানে চলে আসছি, এখানে কত হচ্ছে না, এটা হাফ হাফ আলাদা করে দিই, হাফ ডি স্কয়ারের জায়গায় বসবে কত না, ডি স্কয়ারের জায়গায় বসবে -2 স্কয়ার মানে -4, তাহলে 1/-4 প্লাস 2d প্লাস 1 cos 2x সমান হচ্ছে 1/2 প্লাস 1/2 1/2d minus 3 cos 2x সমান 1/2 প্লাস 1/2, উপর নিচে এবার 2d প্লাস 3 গুণ করলে নিচে হচ্ছে 4d স্কয়ার মাইনাস 9 cos 2x সমান হচ্ছে 1/2 প্লাস 1/2 2d প্লাস 3 d স্কয়ারের জায়গায় -4 মানে -16 মাইনাস 9 cos 2x সমান 1/2 মাইনাস 1/50 2d প্লাস 3 cos 2x সমান 1/2 মাইনাস 1/50 d cosec d মানে ডেরিভেটিভ সাইন মাইনাস সাইন, তাহলে মাইনাস 2 2 4 sin 2x প্লাস 3 cos 2x 1/2 মাইনাস 1/50 ইনটু -4 sin 2x প্লাস 3 cos 2x তাই করা আছে এখানে। এই ফার্স্ট হচ্ছে ফার্স্ট পার্ট 1/2 1/d স্কয়ার প্লাস 2d প্লাস 1 e to the power 0x প্লাস 1/2 1/d স্কয়ার প্লাস 2d প্লাস 1 cos 2x, এখানে e to the power 0x মানে এটা সরাসরি হাফ হয়ে গেল, আর এটা 1/2 1/2d minus 3 উপর নিচে 2d প্লাস 3 দিয়ে গুণ করলাম, তাহলে -1/50 -4 sin 2x প্লাস 3 cos 2x। নেক্সট হচ্ছে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d স্কয়ার প্লাস 9y sin 2x cos 3x sin 2x cos 3x এই রকম প্রোডাক্ট আকারে থাকলে কি করবে, দুটো মেথড, এক হচ্ছে জেনারেল মেথডে ফিরে যাও, সেই যে প্রথম যে মেথডটা করেছিলাম, আর না হলে একে হচ্ছে এই যে স্পেশালের যে ফর্মগুলো তাকে সাজাও। আমরা জানি যে sin ax cos bx এর একটা ফর্মুলা আছে, sin ax cos bx এর ফর্মুলাটা হচ্ছে এটা, তাই তো, sin a plus b into sin a plus sin a minus b এরকম একটা ফর্মুলা ছিল না, sin a plus b x into sin a minus bx, সেই ফর্মুলা লাগিয়ে এটা হয়ে যাচ্ছে sin 3x plus sin x, তাহলে 1/d স্কয়ার প্লাস 9 sin 3x প্লাস 1/d স্কয়ার প্লাস 9 sin x। এবার মজার গল্প এখানে, এখানে যখন d স্কয়ারের জায়গায় -3 স্কয়ার বসাবে 0 হয়ে যাচ্ছে, মজার গল্পটা এখানে চলে আসছে। তাহলে আমি কি করব, পরের পার্টটা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে চলে যাচ্ছি আমরা নতুন মেথডে। যদি নিচটা 0 হয়ে যায় তখন কি হবে, তাহলে ফাংশন ছিল আমার 1/d স্কয়ার প্লাস 9 sin 2x cos x সমান হচ্ছে 1/d স্কয়ার প্লাস 9 sin 3x প্লাস sin x সমান 1/d স্কয়ার প্লাস 9 sin 3x প্লাস 1/d স্কয়ার প্লাস 9 sin x। এই পার্টটা নিয়ে তো কোনো হেডেক নেই, এই পার্টটা আমি আগে সলভ করে দিই। এটা হয়ে যাচ্ছে কত, d স্কয়ারের জায়গায় -1 বসবে, তাহলে 1/-1 প্লাস 9 sin x মানে হচ্ছে 1/8 sin x। কিন্তু এই পার্টটাতে যখন d স্কয়ারের জায়গায় তুমি -1 বসাবে, -3 স্কয়ার বসাবে, নিচটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে অনেকগুলো রুল আছে, অনেক কিছু রুল আছে, যার মধ্যে একটা রুল আমরা দেখি এখানে কি করা আছে। এখানে হচ্ছে একটা খুব সোজা রুল, যে রুলটা আমি বললাম সেই রুলটা এখানে ব্যাকে আমি দেখাচ্ছি, রুলটা দেখাচ্ছি, সরি এইটা, এই রুলটা যেটা আমরা আগেরটার মতো লিখলাম, e to the power ax এর বেলা যে রুলটা লিখলাম ঠিক একই রকম রুল। যদি f of minus a square 0 হয়ে যায় তাহলে রুল হচ্ছে x 1/f dash minus a square sin ax plus b, মানে নিচেরটার ডেরিভেটিভটা বসিয়ে দেখবো 0 হচ্ছে কিনা, যদি না হয়
তাহলে ওই ডেরিভেটিভ করে করব। ওকে, এই অঙ্কিত দেখে নাও, অঙ্কটা একটু দেখে নাও। তাহলে এই সেকেন্ড পার্টটা তো হয়ে গেল, এটা নিয়ে কোনো হেডেক নেই। দ্বিতীয়টার জন্য কি হবে না, দ্বিতীয়টার জন্য হচ্ছে ফার্স্ট হচ্ছে এফ ডি স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, তাহলে পিআই 1/2x 1 বাই ডেরিভেটিভ সাইন 3x, এই হচ্ছে রুল। পিআই হচ্ছে 1 বাই ডেরিভেটিভ সাইন 3x। ওকে, তাহলে এই সেকেন্ডটার জন্য রুল কি হচ্ছে না, সেকেন্ডটার জন্য হচ্ছে x এগিয়ে যাচ্ছে 1 বাই এর ডেরিভেটিভ মানে 2d sin 3x সমান কত হচ্ছে না 1/2x, 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, sin এর ইন্টিগ্রেশন কত না sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos 3x বাই 3। তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে মাইনাস 1/6 x cos 3x মাইনাস 1/6 x cos 3x, 1/6 না 1/12 হওয়ার কথা, 2d ও এখানে একটা হাফ ছিল, এটা একটা হাফ বসবে এই ফর্মুলাটা। তাহলে এটা 1/16 হবে আর এটা হচ্ছে 1/12 মাইনাস 1/12 x cos 3x। এটা সবচেয়ে সোজা নিয়ম, এইটা সবচেয়ে সোজা নিয়ম। x এগিয়ে গেল, x এগিয়ে যাওয়ার পরে নিচেরটা ডেরিভেটিভ করে sin 3x, এবার তার অপারেশন করো। এবার যদি এরকম হয় যে ডেরিভেটিভ করার পরও যে গল্পটা আসছে সেটাও 0 হয়ে যাচ্ছে, ডি স্কোয়ারের জায়গায় -3 বসালে, তাহলে ডবল ডেরিভেটিভ হবে আর x স্কোয়ার এগিয়ে যাবে। একই রুল, একই রুল, ঠিক আছে। এটা আমার মনে হয় সবচেয়ে সোজা নিয়ম। এছাড়াও আরেকটা নিয়ম আছে, আমি সেটা করে দেখাচ্ছি, যেটা ইন জেনারেল করা হয়। যে তাহলে আমার প্রবলেমটা হচ্ছিল এখানে 1/d² + 9 cos 9x, সরি cos 3x। এইখানে প্রবলেম হচ্ছিল যেহেতু ডি স্কোয়ারের জায়গায় এটা বসালে। তাহলে এটাকে আরেকটা নিয়ম যেটা হচ্ছে যে d² + 9 এইটা লেখা যাবে e⁻³ into 3x plus e⁻⁻i3x by 2। কমপ্লেক্স নাম্বারের যে ফর্মুলা যে cos x মানে e⁻ix plus e⁻⁻ix by 2, সেটা না করে তুমি এরকম লিখতে পারো যে রিয়েল পার্ট অফ 1/d² plus 9 e⁻i3x, কারণ e⁻i3x মানে কত, e⁻i3x মানে cos 3x plus i sin 3x। তাহলে এইটা কি না, এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এটা কি না, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটা লেখার দরকার নেই, তাহলে এটা লেখার দরকার নেই। তাহলে তুমি এটা মানে লিখতে পারো যে রিয়েল পার্ট অফ 1/d² plus 9 e⁻i3x সমান রিয়েল পার্ট অফ, এখানে হচ্ছে একই গল্প হয়ে যাচ্ছে, e⁻x এর জায়গায় 3i যদি বসিয়ে দাও d এর জায়গায় 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করতে পারো, সেই e⁻x এর রুলটা লাগাতে পারো। e⁻x এর রুলটা কি হবে না, x এগিয়ে গেল, এখানে ডেরিভেটিভ 2d e⁻i3x সমান রিয়েল পার্ট অফ x 1/6i e⁻i3x সমান রিয়েল পার্ট অফ 1/i মানে হচ্ছে -i x/6 cos 3x plus i sin 3x। ওকে, সমান রিয়েল পার্ট অফ -x/6 sin 3x minus of i cos 3x সমান কত হয়ে যাচ্ছে না, সমান হয়ে যাচ্ছে minus of x/6 sin 3x minus of x/6 sin 3x। ওকে, তাহলে মাইনাস অফ এখানে কত বেরিয়েছে, ওই একই আসছে, মাইনাস অফ x/6 আর একটা 1/2 আগে ছিল cos 3x কি হলো
একবার ইন্টিগ্রেশন করলাম, আমরা গোড়া থেকে ভুল করেছি। আমরা হচ্ছে এখানে এখানে সাইন ছিল, আমরা কস লিখে দিয়েছি, যাই হোক একটা নতুন অঙ্ক হয়ে গেল। এখানে আমরা ভুলে কস ধরেছিলাম, কস ধরার জন্য রিয়েল পার্ট হয়েছিল, আর সাইন ধরলে ইমাজিনারি পার্ট হতো। এটা দেখে তুমি করে দিতে পারো, এটা দেখেই তুমি করে দিতে পারো একই রকম ভাবে যে দেয়ারফর 1/d² + 9 sin 3x কত হবে না, সেটা হতো ইমাজিনারি পার্টটা। ইমাজিনারি পার্ট মানে কত হচ্ছে না, ইমাজিনারি পার্ট মানে x/6 cos 3x, x/6 cos 3x। রিয়েল পার্টটা হচ্ছে cos-এর, আর ইমাজিনারি রিয়েল পার্ট মানে এইটা, এটা হচ্ছে cos-এর, আর ইমাজিনারি পার্ট মানে এইটা, এটা হচ্ছে সাইনের জন্য। একটা দেখে তুমি দুটো করে দিতে পারো, সাইন করে দিতে পারো, cos করে দিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমি আবার পড়া দিচ্ছি, করছো কি করছো না জানি না, তোমরা বড় হয়েছো, করবে না করবে সেগুলো তোমাদের ব্যাপার। তো আবার পড়া দিচ্ছি আমি, যে আগের দিন আমি আগের এক্সারসাইজটা দিয়েছিলাম, এবার পরের এক্সারসাইজটা এক্সারসাইজ 5D 189 পেজে, মাইতি ঘোষের 189 পেজ, পেজ নম্বর পেজ নম্বর কি হলো বলে, পেজ নম্বর হচ্ছে 189, এক্সারসাইজ 5D। এর যতগুলো e টু দি পাওয়ার ফর্মে আছে, e টু দি পাওয়ার ax প্লাস b sin হাইপারবোলিক x প্লাস b cos হাইপারবোলিক ax প্লাস b, a টু দি পাওয়ার x sin ax প্লাস b cos ax প্লাস b sin ax cos bx cos ax cos bx sin ax sin bx, আর এই সাইনের যত স্কয়ার, sin স্কয়ার ax প্লাস b cos স্কয়ার ax প্লাস b sin কিউব পর্যন্ত তুমি করতে পারো। এই ধরনের সবগুলো অঙ্ক করবে। যেমন আমি এখানে 1-এর দাগ দেখতে পাচ্ছি, 2-এর দাগ দেখতে পাচ্ছি, 3-এর দাগ দেখতে পাচ্ছি, 3-এর দাগের রেটটা দেখতে পাচ্ছি, 4-এর দাগ দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা নিজেরা খুঁজে করবে, যেটা আটকাবে সেগুলো জানাবে। এবার এখনো আমাদের কাছে আরো অনেক মেথড বাকি আছে, যেমন ডান দিকে যদি x এর ফাংশন থাকে, x টু দি পাওয়ার n থাকে, তাহলে কি হবে? ডান দিকে যদি প্রোডাক্ট থাকে x টু দি পাওয়ার n ইনটু টি টু দি পাওয়ার x, তখন কি হবে? বা ডান দিকে যদি এরকম থাকে e টু দি পাওয়ার x ইনটু sin x, তখন কি হবে? ইত্যাদি ইত্যাদি গুলো আমরা পরের দিন করব, পরের ক্লাসে করব, দিলে পিআই বের করার সব শর্টকাট মেথড গুলো কমপ্লিট হবে। আজকে আমরা দুটো মেথড করলাম, একটা হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস b, আর একটা হচ্ছে sin x প্লাস b অর cos x প্লাস b, দুটো একই মেথড ছিল। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। কালকেই আবার ক্লাস আছে, কালকে আবার ক্লাস নেব সেম টাইমে। আর তোমরা দেবব্রত স্যারের ক্লাস করছো না কালকে? স্যার দেখলাম যে লিখেছে একজন মাত্র অ্যাটেন্ড ছিল, এরকম হচ্ছে কেন? ক্লাস করতে পারবে না তো বলে দেবে যে না স্যার ক্লাস করতে পারবো না, তাহলে স্যারও ক্লাস নেবে না। এরকম একজন স্যার ক্লাস নিচ্ছে, একজন প্রেজেন্ট থাকছো, এরকম যেন না হয়। তোমরা ক্লাস না করলে স্যারের কোনো ক্ষতি হবে না। সুতরাং তোমাদের যদি ক্লাস না করার ইচ্ছা থাকে তাহলে তোমরা বলে দেবে স্যার আজকের দিনটা থাক, আমরা ক্লাস করতে পারছি না। কিন্তু ওই রকম স্যারকে ক্লাস করিয়ে দিয়ে একজন জয়েন করানো মানে স্যারকে হচ্ছে অপমান করা। সেটা করো না প্লিজ। ক্লাস ভালো লাগছে না, যদি না ভালো লাগে করারই দরকার নেই, বলে দেবে যে স্যার আজকে ক্লাস করার দরকার নেই, আমরা পরের সপ্তাহে ক্লাস করবো। ঠিক আছে, চলো।